বেঁচে থাকার আর কোনো অর্থ নেই গো বউ। মরণই আমার একমাত্র পথ। তুমি চাও না তোমার সংসারে আবার লক্ষ্মীশ্রী ফিরে আসুক? মরলে পরে কি করে ফেরাবে লক্ষ্মীশ্রী? কি করে আর লক্ষ্মীশ্রী ফিরবে গো বউ? মা লক্ষ্মী বিদায় নিয়েছেন যে। লক্ষ্মীকে আবার স্থাপন করো ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো কি করে? লক্ষ্মী ব্রত করো, দেখবে তোমার মনের সব ইচ্ছে পূরণ হবে। লক্ষ্মী ব্রত সে আবার কেমন করে করে গো বউ? আমি তো লক্ষ্মী পুজো করি, ব্রত তো নিয়ম জানি না, কেমন করে করতে হয় তা? তুমি আমার ঘরে চলো, সেখানে আমি তোমাকে লক্ষ্মী ব্রত কথা শেখাবো। চলো, ওঠো, তুমি মা লক্ষ্মীর ভক্ত, তোমার আবার কিসের ভয়? এসো। এ সংসার সমুদ্রের মতো, এর স্বরূপ বোঝা বড়ই কঠিন। প্রণাম প্রজাপতি। প্রণাম মহাদেব। আমার মন এ সময় আপনাদেরই সঙ্গ কামনা করছিল। মর্তলোকে পুনর্বার শ্রী সৃষ্টি হচ্ছে দেখে আমরা পুলকিত, সেহেতু আপনার কাছে আমাদের আগমন। মর্তলোকে শ্রীলক্ষ্মীর ব্রত শুভারম্ভ হবার কাল আগত। কিন্তু মেনকাকে এত সহজে লক্ষ্মী ব্রত প্রচার করতে পারবে? সখা, তোমার কি মনে হয়? না হে শ্রীহরি, লক্ষ্মী ব্রত প্রচার এত সহজে হবে না। এখনো অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করতে হবে মেনকাকে। আর ততদিন আমাদের ধৈর্য ধরতে হবে। আপাতত মেনকা যে শ্রীলক্ষ্মীর আশ্রয় আছে তাতেই আমি নিশ্চিন্ত। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। আমি আর পাচ্ছি না, এইখানে একটু বসি। কেন যে তুমি আমাকে পানে বাঁচাতে গেলে, আমার তো যাবার কোথাও জায়গাও নেই।
তোমার বোঝা হয়ে গেলে। তোমার সব আছে গো, শুধু তুমি দেখতে পাচ্ছ না। থাকার জায়গা আছে, সেখানে দুমুঠো অন্ন আছে। তোমার ঘর দেখে সকলের চোখ জুড়িয়ে যাবে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসি, কেমন? কে গো তুমি? তোমার পানে এত দয়া, এত মায়া, দেখে মনে হয় সাক্ষাৎ মা লক্ষ্মী। জানো তুমি, সত্যই দেবীর করুণার কোনো তুলনা নেই। এই হেতু শ্রীলক্ষ্মী মর্ত্যবাসীর হৃদয় সদা সর্বদা বিরাজ করবে। সত্যই হে প্রজাপতি, মর্তবাসীরাই শ্রীলক্ষ্মীকে একদিন নিজেদের ঘরের মেয়ে হিসেবেই পুজো করবে। শ্রীলক্ষ্মী আর দূরের দেবতা হয়ে থাকবে না, সে হয়ে উঠবে মর্তবাসীদের ঘরের লোক, একান্ত আপনজন। শ্রী মর্তলোকে এমন এক দেবী রূপে পূজিত হবে যাকে মর্তবাসী নিত্যদিনকার সুখ দুঃখের সমস্ত কথা ব্যক্ত করতে পারবে। আর এই কারণেই ঘরে ঘরে লক্ষ্মী ব্রত প্রচার হওয়া প্রয়োজন। তোমার জয় হোক দেবী। জলে ভূরি, স্থলে ভূরি, চন্দ্রে ভূরি, সূর্যে ভূরি। মর্ত্যলোকে তোমার বিজয়ের জন্য আমরা অধীর আগ্রহে প্রতীক্ষা করব। প্রণাম মাতা। অরণ্যের এই স্থানে কেন এলেন মাতা? দেবর্ষি, এই স্থানে লোকচক্ষুর আড়ালে আমি এক কুটির সৃষ্টি করব। মেনকা সেখানেই থাকবে। আমি জানি সে আর সহজে ঘরে ফিরতে পারবে না। আমি তার পাশে থেকে তাকে সাহায্য করব। মাতা, যে নারী আপনার পূজা করে, আপনার উপর যার বিশ্বাস থাকে, তার কোনো ভয় নেই। এই সারসত্য আমি অনুধাবন করেছি মাতা। হাজার বিপদের মাঝেও মেনকা আপনার উপর বিশ্বাস হারায়নি, এটা তারই পুরস্কার। কিন্তু মাতা, মেনকার উপর দিয়ে আর কত ঝড় বয়ে যাবে? দেবর্ষি, কোনো শুভ কাজে সফল হতে হলে তো বিপদের সম্মুখীন হতেই হবে। লক্ষ্মী শ্রী সৃষ্টি করা কি অতই সহজ? অপূর্ব মাতা, অপূর্ব। মর্তের গৃহলক্ষ্মীরা এমনই সুন্দর শোভাযুক্ত আলয় সৃষ্টি করতে চান।
আপনার ভক্তকে এমন গৃহেই শোভা পায়। চলুন মাতা, চলুন, আপনার ভক্তকে নিয়ে আসুন মাতা। মেনকা, ওঠো মেনকা, ওঠো। মা, মা গো, আমি কি তোমার গলা শুনলাম মা? আমি কি তোমার গলা? চোখটা একটু নেগে গেছিল, হঠাৎ মনে হলো মা আমায় দয়া করেছেন, মা যেন আমার নাম ধরে ডাকছেন। চোখ খুলে দেখি তুমি দাঁড়িয়ে। অবশ্যই তোমার মতো লক্ষ্মীমন্ত বউরাই তো মায়ের আসল রূপ। তোমাকেই আমি পেন নাম করি মা গো, পেন নাম করি। মা লক্ষ্মী নিশ্চয়ই তোমার প্রণাম নিলেন। চলো এবার আমরা আমার কুটিরে যাই। থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। বড় বউ এলো নে, তার নাকি শরীর ভালো নেই। তা বলি শরীর ভালো নেই না বানা? শুলো, ও শুলো, বলছি কি মা, সাবধান কিন্তু, তোর বড় জায়ের আবার অনেক বেশি নকি ভক্তি যে। আমার তো ভয় করছে সে না নুকিয়ে নুকিয়ে ঘরের মধ্যে নকি পুজো করে ফেলে। তার রকম সকম আমার মোটে ভালো লাগে না। আসলে বদ্দি তো শাওরি মার কাছাকাছি থাকতো চিরটা কাল, তাই হয়তো শাওরি মার কথাটা এখনো ভুলতে পারছেন না। তাকে কি আর এমনি এমনি ডাকছি নাকি? এসে ভাড়ার ঘরের হিসেব নিকেশ সব বুঝিয়ে দিয়ে যাক। আজ থেকে তো সব দায় দায়িত্ব আমি নিচ্ছি। ভাড়ারে সিন্ধুকে কোথায় কত কি আছে সব বলে দিক, বুঝে শুনে নিতে হবে তো। ছোট, ভাড়ার ঘর মা এতদিন নিজে হাতে সামলাতেন। তিনি লক্ষ্মীমন্ত ছিলেন, তাই ভাড়ার ঘর কখনো ফুরোয়নি। তাদেরকে বিদায় দিয়ে তোরা কিন্তু কেউ ঠিক করিসনি। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, কি করছেন কিচ্ছু জানি না।
এই আমার কুটির। আজ থেকে তুমি এখানেই থাকবে। চলো। তা তোর হঠাৎ করে ভাড়ার ঘরের খোঁজ পড়লো কেন ছোট? বাবা, ছোট বউ, একদিন তো তোমার বড় জায়ের গলা শুনিনি। তোমার শাশুড়ি মা বিদেয় হওয়ার পর দেখছি তোমার বড় জায়ের গলার জোর বেড়ে গেছে। তোমার হিংসে করছে সে, সাবধান। কেন এ ঘরে এসব হিংসে ঢোকাচ্ছ না পিব্বু? ওকে কেউ সুবুদ্ধি দিচ্ছ না, উল্টে ওর কান ভাঙাচ্ছ সবাই। ভাড়ার ঘর সামলানো কি ছেলে খেলা নাকি? 5 দিক চিন্তা করে তবে খরচ করতে হয়। ছোট ছেলে মানুষ, ওই সব পারবে নাকি? দাঁড়াও বাচ্চা দাঁড়াও, কেউ সুবুদ্ধি দিচ্ছ নে কথাখানের মানে কি? বলি তুমি কি আমাকে ইশারাটা করলে নাকি? শুলো, ও শুলো, বলি তোর শ্বশুর ঘরে এসে আমায় কি কেউ শুনতে হলো? আমি নাকি তোর কান ভাঙাচ্ছি? তুমি কি করছো বলো তো? কেঁদো নে মা, কেঁদো নে। কেন কাঁদবেন নে উনি? উনি হলেন গিয়ে মানি মানুষ, কেন এসব কথা শুনবেন? আর আমার দিকে যে তোমার বড় যা আঙুল তুলছে, সে তো তোমারই অপমান গো। আমাকে এ বাড়িতে তুমিই রেখেছো তোমার কাজকর্মের জন্যে। আর আমি ভুলটাই বা কি বলেছি? তোমার বড় জায়ের যে বুক পড়ছে সে তো কথাতেই বোঝা যাচ্ছে। শোনো, এ বাড়িতে তোমাকে যে নখকে করতেন, সে এতক্ষণে ওই গলায় দড়ি দিচ্ছে, না জলে ডুবে মরেছে। ছোট, নাকুচি অপবাদের পর যে তার কোনো ভিটেতে ঠাঁই হয়নি, সে বিষয়ে আমি নিশ্চিত। এ বাড়িতে নখকে করার মতো এখন আর কিন্তু কেউ নেই। বড়দি, আজ থেকে তুমি এবারে সব কাজ করবে মুখটি বুঝে। আর যদি কোনো কথা শুনতে পাই, তাহলে কিন্তু সুলতাও চুপ করে বসে থাকার মেয়ে নয়। হ্যাঁ, আজ প্রথমবার বলে মাফ করে দিলাম। এখন যাও, আমার মায়ের পা ধরে মাপ চাওগে, যাও। ছোট, তুই এখনো বুঝছিস নি, তুই আমার ছোট বোনের মতো, তাই আমি তোর দোষ ধরব না। কিন্তু তোর এই ব্যবহারে মা নক্কি যে রুষ্ট হবেন। এই ঘরে আর নতুন করে সর্বনাশ ডেকে আনিস নে ছোট। শাশুড়ি মা কোথায় আছেন, কিভাবে আছেন, একবার অন্তত খোঁজ নে তুই। তুমি আবার কথা বলছো? বলছি না যাও গে মাপ চাও, যাও যাও যাও।